আজ নিজেই শিখে নিন পানি পড়ার নিয়ম। অনেকেই পেটের ব্যথার কারণে, শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন ধরনের রোগ যন্ত্রণার কারণে আমরা অনেক আলেমদের শরণাপন্ন হয়ে পড়ি। মসজিদের ইমাম সাহেবের এবং অন্য অন্য আলেম ওলামাদের, পীর মাশায়েখদের, ফকির ফোকারাদের শরণাপন্ন হয়ে আমরা পানি পড়া নিয়ে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিশেষ কিছু আয়াতসমূহ, বিশেষ কিছু সূরাসমূহ অবতীর্ণ করেছেন, যেগুলো হলো মানব দেহের শিফা বা আরোগ্য স্বরূপ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন হলো মানুষের জন্য যেভাবে হেদায়েত, ঠিক তেমনিভাবে মানব দেহের বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করার জন্য অন্যতম একটি মহা ঔষধ। তাই আমরা আজকে জেনে নেব কিভাবে আপনি ঘরে বসেই নিজেই পানি পড়তে পারবেন এবং কেউ যদি রোগে আক্রান্ত হয় তার পানি পড়াটা আপনি নিজেই দিতে পারবেন। সেই ব্যাপারে জেনে নেব এবং বুঝে নেব কিভাবে আপনি পানি পড়া দিবেন। কোনো পেটের শারীরিক অসুস্থতা অর্থাৎ পেটের ব্যথা বা চোখ উঠে, চোখের বিভিন্ন সাইড দিয়ে ময়লা আবর্জনা বের হয়ে থাকে, শারীরিক বিভিন্ন ধরনের রোগের কারণে আমরা দেখা যায় আলেমদের শরণাপন্ন হয়ে, মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে এভাবে এক গ্লাস পানি নিয়ে আমরা পানি পড়তে যাই, পানি পড়া আনতে যাই। আমরা ঘরে বসে নিজেরাই এই পানি পড়ার আমলটি করে যদি আমরা পানি পান করি, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর কালামের বরকতে আমরা সুস্থ হয়ে যাব। ঘরে বসে আপনি পানি পড়ার নিয়ম শিখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। প্রথমে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এরকম এক গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে আপনি অবশ্যই পাক পবিত্র অবস্থায় উযু সহকারে আপনি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ আপনি তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি সূরাতুল ফাতিহা 7 বার আমল করবেন, 7 বার পাঠ করে ফু দিবেন এভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন। এরপরে যে রোগী আছে তাকে পান করার জন্য আপনি আদেশ প্রদান করবেন, আহ্বান করবেন। অবশ্যই রোগী ব্যক্তিকে বলে দেবেন যে আপনি আপনার সাধ্য অনুযায়ী দান সদকা করুন। আর সদকাতু তারাদ্দু মিনাল বালা, সদকায় বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। 5 টাকা পারে, 10 টাকা পারে ফকির মিসকিনকে দান করবে, সদকা করবে। ভালো করে উজু করে পাক পবিত্র হয়ে সে নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে রোগ মুক্তির জন্য প্রার্থনা করবে, দোয়া করবে। আর ঔষধ হিসেবে পানি পড়া সে পান করবে। ঔষধ হিসেবে সে পানি পড়া এভাবে পান করবে। প্রথমে এই গ্লাস পানি সে নিরাপদ স্থানে রাখার জন্য চেষ্টা করবে। আর পানি পড়া পাওয়ার সাথে সাথে উনি 3 শ্বাসে পানি পান করবেন, 3 ঢোক পানি পান করার পর অবশিষ্ট পানি রেখে দেবেন। সকাল বিকাল এই পানিটি খাওয়ার জন্য চেষ্টা করবেন। এই পানির সাথে আরও অন্য কোনো পানি মিক্স করে কোনো বোতলে বা নিরাপদ স্থানে রাখবেন। যতদিন পর্যন্ত আপনার পেটের ব্যথা থাকবে ততদিন পর্যন্ত আপনি এই পানি খেতেই থাকবেন। অনেক সময় দেখা যায় সন্তানরা বমি করে বা সন্তানরা নানান ধরনের বিভিন্ন ধরনের আবহাওয়ার কারণে অনেকেই বলে থাকেন যে উফরি লেগেছে, জিন ভূত আছর করেছে। সেক্ষেত্রে আপনি এই পানি পড়া দিতে পারেন। বিশেষ করে অনেকেই আবার ঝাড়ফুঁক দিতে পারেন। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নিজেরা আমল করে সকাল সন্ধ্যায় আপনার সন্তানের গায়ে আপনি ফু দিয়ে দিন।
আল্লাহর রহমতে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। তাহলে আমরা এভাবে পানি পড়া নিব। নিজেরা যদি অসুস্থ হয়ে নিজেই পানি পড়ে যদি এভাবে খেয়ে নেয়, আল্লাহর রহমতে কোরআনের বরকতে আপনি আমি সুস্থ হয়ে যাব। কোরআন হলো শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরাতুল ফাতিহার যতগুলো নাম রয়েছে এর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার মধ্যে আরোগ্য রয়েছে। সাহাবা একরাম এই সূরা আমল করে ঝাড়ফুঁক করে সরাসরি ফলাফল পেয়েছেন। আমরাও যুগ যুগ ধরে এর ফলাফল পেয়ে আসছি, এর উপকারিতা পেয়ে আসছি এবং কি কিয়ামত পর্যন্ত এর উপকারিতা অব্যাহত থাকবে। এখন সকলের এটা বিশ্বাস হবে না, এটা বিশ্বাসযোগ্য বিষয়, একিনযোগ্য বিষয়। তাই আমরা বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে এ আমল করব, পানি পান করব।